ঐক্যের বিকল্প নাই, কোনো এক দলে পারবে না। এক দল যতই শক্তিশালী হোক, যতই তাদের মেশিনারি মেকানিজম থাকুক, এক দলে পারবেন না। ইসলাম যারা চায় তাদের সবাইকে মিলে যদি আগামী দিনে একটা প্ল্যাটফর্মে আপনারা আসতে পারেন, অতর ঐক্য যদি করতে পারেন, বাংলাদেশে একটা কি হবে আমি বলবো না, নতুন ইতিহাস তৈরি হতে পারে। লম্বা লম্বা ওয়াজ করা যাবে, ऐसा करेंगे तैसा करेंगे, লাল কেল্লা পর নিশান উড়াएंगे, এগুলো বলা যায়, এগুলো মানুষকে উত্তেজিত করার জন্য বলা যায়। আপনি ভোটে দাঁড়ান না, ভোটে দাঁড়ান। আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল হালিম বুখারী সাহেব ভোটে দাঁড়াইছেন, 2,500 ভোট পেয়েছেন। আর যিনি নির্বাচিত হয়েছেন 63,000 ভোট পেয়েছেন। তাহলে কেন 2,500 ভোট পায় কেন? পাবলিকের সাথে সম্পৃক্ততা আমাদের নাই। আমি আপনাদেরকে অনুরোধ করব, ঐক্যের বিকল্প নাই, কোনো এক দলে পারবে না। এক দল যতই শক্তিশালী হোক, যতই তাদের মেশিনারি মেকানিজম থাকুক, এক দলে পারবেন না। ইসলাম যারা চায় তাদের সবাইকে মিলে যদি আগামী দিনে একটা প্ল্যাটফর্মে আপনারা আসতে পারেন, অথবা কাছাকাছি এসে আপনারা যদি সমঝোতার মাধ্যমে, আলাদা আলাদা প্ল্যাটফর্ম থাকবে, কিন্তু এই এলাকায় যদি আপনার দলে দেয়, আপনি দিলেন না, উনি দিলেন না, এভাবে একটা সমঝোতার মাধ্যমেও যদি করা যায়, নতুন ইতিহাস তৈরি হবে। এই সুযোগ আমরা হাতছাড়া করতে পারবো না। পাকিস্তানের ইতিহাস আছে, খুলে দেখুন না, 22 দফা, ওলামা। তারপরে ভারতের ইতিহাস দেখেন না। আমি মন্দিরে গিয়ে, আমি যেহেতু ধর্মমন্ত্রী, সব ধর্মের আমি মন্ত্রী, এই জন্য আমার বাজেট আছে, হিন্দুর জন্য বাজেট আছে, বৌদ্ধের জন্য, খ্রিস্টান আছে, বাজেট আছে। তাদের ট্রাস্টি বোর্ডের আমি চেয়ারম্যান। এই টাকাগুলো বিভিন্ন জেলা পরিষদের মাধ্যমে পরিশোধ করতে হয়। তো একটা মন্দিরে গেছি, তাদের পূজা চলছিল, তারা আমার একটা উত্তরীয় পড়াই দিল। এটা আকস্মিকভাবে, আমরা আগে দিলে আমি হাতে নিয়ে নিতাম, কিন্তু আমি যাওয়ার সাথে আমার গলায় পড়ে দিল, আকস্মিকভাবে পড়ে নিয়ে কত কথা, কত কি। আমি আপনাদেরকে উদাহরণ দেবো, আমি আপনাদের ভিডিও দেব। ভারতের দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেবকে হিন্দুরা কেবল উত্তরীয় নয়, মাথায় হিন্দু টুপি পড়াই দিয়েছেন। এগুলো করতে হয়। আপনি আসেন না, আজকে আপনি ধর্মমন্ত্রী হন না, আপনি আজকে ধর্মমন্ত্রী হন, রাষ্ট্রীয় আচার ফুল দেওয়া, ফুল তো আমাকে দিতে হবে, আমি শপথ নিয়েছি, আমাকে তো ফুল দিতে হয়। এরপর রাষ্ট্রীয় আচার, যতদিন পর্যন্ত 300 আসনের মধ্যে 250 আসন নিয়ে পার্লামেন্টে না যাবেন, এই আচার আপনি বদলাতে পারবেন না। মোবাইলে বসে চুনুপুটিরা নানা কথা বলতে পারে, কিন্তু বাস্তব জায়গায় আসলে এটা বোঝা যাবে। অতএব আমি আপনাদের খেদমতে আরজ করব, ইগো বাদ দিয়ে এই মুহূর্তে ইসলামপন্থীদের একটা প্ল্যাটফর্মে আসার মোক্ষম সুযোগ, এবং নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু। কোনো জায়গায় যদি কেউ ব্যালট প্রভাবের কারণে ব্যালট বাক্স কেড়ে নিতে চায়, আমরা ওই কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেব। জনগণ যাকে চাইবে তিনি আসবেন, এটাই সুযোগ। এখানে যদি আবারও বিভেদ তৈরি হয়, তাহলে একটা সম্ভাবনা নষ্ট হয়ে যাবে। এই দেশে মুসলমানদের সংখ্যা 91.4 আলেম ওলামাদের তারা মহাব্বত করেন, মুহাদ্দিসিনদের তারা মহাব্বত করেন, মাশায়েখদের তারা মহাব্বত করেন। ভোট দেন না কেন? জনসম্পৃক্ততা আমাদের নাই। আমরা যত কথা বলি, জনসম্পৃক্ততা নাই, জনগণের দুঃখের কাছে আমি নাই। আমি কোনো নির্বাচন করব না, কিন্তু আমি আমার এলাকায় গরিব, দুঃখী, অভাবগ্রস্ত হিন্দু, বৌদ্ধ, মুসলমান, আলেম ওলামা প্রত্যেকে সাহায্য করছি। কম্বল দি করি, চাল ডাল দি করি, লুঙ্গি শাড়ি দি করি। চিন্তা করলাম যে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, কিছু মানুষের খেদমত করি। আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, শ্মশান, কবরস্থান, সেমেট্রি, প্যাগোডা, এতিমখানার সাহায্য দিয়ে থাকি। এটা পরিমাণে খুব বেশি নয়, কম, কোটি কোটি টাকা দিয়ে থাকি। আল্লাহ সুযোগ দিচ্ছেন, মানুষের আমরা খেদমত লাগে। অতএব আমি আপনাদের খেদমতে আরজ করব, বৃহত্তর ঐক্য যদি করতে পারেন, বাংলাদেশে একটা কি হবে আমি বলবো না, নতুন ইতিহাস তৈরি হতে পারে। 2, এই যে ভেফাকুল মাদারেস হাইয়াতুল উলিয়ার যে দর হাদিসের সনদ,
আমার ভাই সমঝোত আশরাফি সাহেবের বাসায় কলা পাতা। এই কলা পাতাটা কেন কার্যকর হচ্ছে না? ধর্ম মন্ত্রণালয়ের জন্য দায়ী নয়, এটা আমার মন্ত্রণালয়ের কাজ নয়। ওকে সেটা জানেন না, এটা এডুকেশন মিনিস্ট্রি। খুব ভালো করে বুঝেন, এদেশের প্রাইমারি শিক্ষা ব্যবস্থা, কওমি, আলিয়া, ইবতেদায়ী, এগুলো কন্ট্রোল করে শিক্ষা মন্ত্রণালয়। সেগুলো তো আমার মন্ত্রণালয়ের অধীনে নয়। এবং আমি কি করতে পারি সেটা হচ্ছে, আগের যিনি উপদেষ্টা ছিলেন, শিক্ষা উপদেষ্টা, আমি ওনাকে 3 বার বলেছি যে এটা গেজেটে পাস, পার্লামেন্টে পাস, এটাকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের MA পাস যে সুযোগ পায়, ওনারা যেন সেই সুযোগ পান। হয় নাই। এখন নতুন এক শিক্ষামন্ত্রী আসছেন, আমি ওনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার জানা নাই। কালকেও জাতিসংঘের মহাসচিবের ওই ডিনারে দেখা হয়েছে। আমি একটা দিতে পারি ডিউ লেটার, যে আপনারা আমার মন্ত্রণালয় থেকে আমি দাবি জানাচ্ছি কওমি মাদ্রাসার সনদকে আপনারা MA ইসলামিক স্টাডিজ আরবিকে যে মান দিয়েছে এটা এক্সিকিউট করুন। এ কথাটুকু বলতে পারি। প্রাথমিক শিক্ষা যিনি উপদেষ্টা আছেন, আমি ওনার কাছে অলরেডি ডিউ লেটার পাঠিয়ে দিয়েছি। বলেছি যে প্রাথমিক বিদ্যালয় স্কুলে শত শত পোস্ট খালি, আপনি যদি দওরা হাদিসে পাশ করা ছাত্রদেরকে টিচার হিসেবে নিয়োগ দেন, নিয়োগ দিব মানে পরীক্ষা দিতে হবে, ওখানে কোয়ালিফাই করতে হবে। পরীক্ষা দেওয়ার যদি সুযোগ দেন, তাহলে বহু স্কুলে এই ধর্মীয় বই পড়ায়, ইসলাম পড়ায় হিন্দুরা, তাহলে মুসলমানরা পড়াতে পারে। আর এরা ইসলামিয়াতের উপরে ভালো অবুর রাখে, দখল রাখে, সুন্দর শিক্ষা ব্যবস্থা হবে। ওনার নাম হচ্ছে বিধানচন্দ্র রায় পোদ্দার। আমি দিয়েছি আমার যা ক্ষমতা, আমি সেখানে প্রয়োগ করেছি, ওনাকে ডিউ লেটার দিয়েছি। এখন যে শিক্ষা উপদেষ্টা নতুন আসছেন, ওনাকেও আমি দেবো যে দওরা হাদিসের সনদকে মূল্য দিয়ে আপনি স্কুলে, কলেজে, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনীর ওখানে মসজিদের ইমাম আছে, রিলিজিয়াস ইনস্ট্রাক্টর আছে, এই সমস্ত জায়গায় ওনাদেরকে প্রোভাইড করেন, দেব। এর ছাড়া আমার আর কিছু করার নাই। হজরত আল্লামা মৌলানা মাহফুজুল হক সাহেব আমার মন্ত্রণালয়ে এসে বলে গেছেন, আমরা কোনো আবেদন করব না। আমরা সরকারের কাছে দওরা হাদিসের সনদে যে পাশ হয়েছে গত পার্লামেন্টে, এটার এক্সিকিউট করার জন্য আমরা আবেদন করব। আপনি যা পারেন। আমি জানি না এর কারণ কি। এখন শামসুদ্দোহা ভাই বললে যে আমরা এটা হাটজারি মাদ্রাসায় গেছি, ওনারা একবারে জিন্দাবাদ করে দিয়েছেন যে এটা করতে হবে, ওটা করতে হবে। তো এটা কি আমার মন্ত্রণালয়ের কাজ হলে তো আমি কাল সকালে করে দিতাম, দায়িত্ব নেওয়ার পর দিন করে দিতাম। 8 তারিখ দায়িত্ব নিয়েছে, 9 তারিখ করে দিতেন। কারণ আমি এগুলোর পক্ষে আন্দোলন করেছি, মাঠে ময়দান আন্দোলন করেছি, আমার বক্তৃতা আছে, আমার ফটো আছে। অতএব আপনাদের কেউ যদি মুভমেন্ট করেন, ফাফাকুল মাদারিস হাইয়াতুল উলিয়া যদি না করে, শামসুদ্দোহা আশরাফি ভাই আর কোন প্ল্যাটফর্ম থেকে আপনারা আওয়াজ তুলেন, মানববন্ধন করেন, তো আপনারা তো করছেন না। সেমিনার করেন, সিম্পোজিয়াম করেন, এবং যাই শিক্ষামন্ত্রীকে আপনি স্মারকলিপি দেন, ভিতর থেকে তো আমি আছি আপনাদের সহযোগিতা করার জন্য। তা আপনারা নীরব, গালের ভিতরে রসগোল্লা ঢুকে দিবে। পৃথিবীর ইতিহাস আছে কোনোদিন হয় না। আপনারা করেন, মানববন্ধন করেন, মিছিল করেন, শিক্ষা না ঘেরাওটা তো লাস্ট স্টেজ, ঘেরাওটা তো পরের স্টেজ। এর আগেও তো আপনি করতে পারেন। হতে পারে এই যে ইবতেদায়ী মাদ্রাসার দাবি দাওয়া কিছু মেনে নিচ্ছে না, এটা করতে হবে। এখন মানুষ মনে করে যে এটা আমার মন্ত্রণালয়ের কাজ। আমার মন্ত্রণালয়ের কাজ হলে তো আমি আগস্টের 9 তারিখ করে দিতাম। অতএব আমি অত্যন্ত খুশি হয়েছি এই অনুষ্ঠানে এসে আমি আপনাদের মানুষ, আপনাদের পক্ষ থেকে আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার রহমতে রাষ্ট্র পরিচালনার কিছু দায়িত্ব পেয়েছি। এটা যদি ডিসেম্বরে নির্বাচন হয়, তাহলে জানুয়ারিতে আমি আবার আপনাদের কাতারে এসে হাজির হয়েছি। ইমামতে হয়তো আর করবো না, মাদ্রাসায় হয়তো আর পড়াবো না, ওই ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটিতে পড়াইতাম, ওখানেও পড়াবো না। বাকি জীবনটুকু থাকবো আর কি, বেকার মানুষ হিসেবে থাকবো। আপনাদের দোয়া চাই, পরামর্শ চাই। এই দুটা কথা,
একটা কথা হচ্ছে আমার পক্ষে যেটা করা সম্ভব সনদের জন্য এটা আমি করব, অবশ্যই করব, বলবো। আমি ওনাকে বলছি যে আমি আপনার সাথে নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন, মাননীয় উপদেষ্টাকে বলেছি ওনার সাথে আমি দেখা করব, ডিও লেটার দেবো, খুব তাড়াতাড়ি দেব। আর আপনারা ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াস চালান। আমি বড়, সে ছোট, সে বড়, আমি ছোট, এই চিন্তা ভাবনা করলে হবে না। মানুষ যখন ডুবে যায়, তিনকা কা সাহারা, মানুষ যখন ডুবে যায় একটা লতা পাতা ধরতে চায়। 54 বছর গেল তো, অন্তত পক্ষে সরকারে যেতে না পারলেও স্ট্রং বিরোধী দল যদি ওলামায়ে কেরাম হতে পারত, সেটা কিন্তু বড় কাজ। কারণ প্রাইম মিনিস্টারের উপস্থিতিতে বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় এমপিরা যে কোনো মন্ত্রীর সমালোচনা করতে পারে ওই প্রাইম মিনিস্টারের সামনে, যে আপনি আমার হিসাব দেন, আপনার মন্ত্রণালয়ের হিসাব দেন। এটা তো বিরাট কাজ, এটা তো আমরা করতে পারি নাই। এটা করতে পারবো ঐক্যবদ্ধ শক্তি নিয়ে যদি জনগণের কাছে যেতে পারে, কাছাকাছি আসতে পারবো। এবং আলহামদুলিল্লাহ যে ইসলামিক দলগুলো আছে অনেকেরই একেবারে তৃণমূল পর্যায়ে সংগঠন আছে, একবার টেকনাফ থেকে পঞ্চগড় পর্যন্ত, আমি নাম বলবো না। অনেক সংগঠন আছে যাদের বেজ আছে, তারা ডাক দিলে কিন্তু মানুষ নড়াচড়া করবে। ঐক্যবদ্ধভাবে নড়াচড়া করলে মানুষের ভিতরে সাহস ডাকবে। আর না হলে মুদ্রার এপিটুপিট, মুদ্রার এপিটুপিট। আমাদের কথা মানুষ শুনে। আমরা হলাম সামাজিক শক্তির ইউনিট। 3.5 লক্ষ মসজিদ আছে। আমরা এগুলোকে যদি ঐক্যবদ্ধ করতে পারি তাহলে সামাজিক শক্তি ব্যাপকতা লাভ করবে। এবং সামাজিক শক্তির পক্ষ থেকে যখন কোনো আওয়াজ তোলা হয়, এটা প্রশাসনকে, ক্ষমতাসীন লোকদেরকে, রাষ্ট্রীয় ক্ষমতার যারা মালিক তাদেরকে প্রভাবিত করে। অতএব আমরা খুতবা দেওয়ার সময়, ওয়াজ করার সময় বেফাঁস কথা বলবো না, আমি বিনীতভাবে অনুরোধ করছি। হুদুদ, তাজিরাত, ইসলামের দণ্ডবিধি, পাথর মারো, দৌড়া মারো, গলা কাটো, বুকের এতের উপর দিয়ে পাথর মারো, হু উইল এক্সিকিউট দিস হুদুদ এন্ড তাজিরাত? কে করবেন এটা? এটা আমার আপনার ক্ষমতা নাই। কোন ইমামের, খতিবের, কোন মৌলানার ইসলামের দণ্ডবিধি প্রয়োগের ক্ষমতা নাই। ইউ হ্যাভ নো পাওয়ার টু এক্সিকিউট ইট। এটা একমাত্র খেলাফত ইসলামিয়ার আছে, এমারাতে শরিয়ার আছে। আপনি তো কাজী নন, আপনি তো বিচারক নন, আপনি তো ইসলামের দণ্ডবিধি এক্সিকিউট করতে পারেন না। আর এটা সেকুলার। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলি, এই দেশ, আমাদের সংবিধান সেকুলার, আমাদের সরকার সেকুলার। একমাত্র আমি 100% ইসলামপন্থী। অতএব আপনাদের প্রত্যাশাও এভাবে রাখতে হবে। একজন টেলিফোন করলো, তিনি উমরা ভিসা পান নাই, আমি যেন অ্যাম্বাসেডারকে বলি এটা তো আমার কাজ। আপনি উমরা যেতে পারছেন না, এটা তো সৌদি গভর্নমেন্টের নির্দেশন। অতএব হুদুদ, তাজিরাত, ইসলামের দণ্ডবিধি প্রয়োগ, এগুলো রাষ্ট্রের কাজ। ওলামারা ফতোয়া দিবেন, এটা জায়েজ, এটা না জায়েজ। আদালত বিচার করবে, প্রশাসন সেটা কার্যকর করবে। ফাঁসি দিয়ে ঝুলাবে প্রশাসন, পুলিশ দিয়ে বিচার করবে, আদালত ফতোয়া দিবেন ওলামা। এটা হচ্ছে বিধান। আমরা আমার সচিবালয়ের যিনি ইমাম সাহেব, উনি একদিন ওয়াজের বেফাস কথা বলে ফেলছেন। আমাকে স্বরাষ্ট্র সচিব ডেকে বললেন যে উনি এভাবে কথা, তো আমি আমার সচিব দিই আজকে ওনারা ডাকাইছি যে আপনি তো এটা বলতে পারেন না, ইউ হ্যাভ নো পাওয়ার। আপনি কে? আইনকে আমরা হাতে নিতে পারি? কোনোদিন আমরা আইন হাতে নিতে পারি না। ল মাস্ট টেক ইটস ওন কোর্স। আইন যদি হাতে নেয়, আপনারা আমার পিটিয়ে মেরে ফেলবে। আইন যদি হাতে নিই, এটা হচ্ছে মব জাস্টিস। আইন হাতে নেওয়ার অধিকার আমাদের নাই। দিনের বেলা যদি কোনো রেস্তোরাঁ খোলা থাকে, আমরা কি করতে পারি? আমরা কি এটা ভেঙে ফেলবো, তারা মারি মাথা ফাটে দেব? এটা তো ইসলামী হুকুমত না। হ্যাঁ, আমরা তাকে বুঝাতে পারি, তাকে সে যদি না বুঝে তার ডর লাগাতে পারি, কিন্তু তার ভ্যান্ডালিজম, তার দোকান পাট আমরা ভেঙে দিতে পারি না। কারণ আমি রমজানের আগে সমস্ত রেস্তোরাঁর মালিকদেরকে বলেছি যে আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, রমজানের বেলা, রমজানের সময় দিনের বেলা আপনারা হোটেল খোলা রাখবেন না।
মাগরিবের পর থেকে ইফতার থেকে বিক্রি করেন সেহরি পর্যন্ত। তো দিনের বেলা যা বিক্রি করতে পারেন নাই, আল্লাহ তাআলা আপনাকে এই মাগরিবের পর থেকে সেহরির ভিতরে আপনাকে রিজিক দেবে। কিছু দোকান চালু থাকতে হবে দিনের বেলা। এটা কারা? যারা অসুস্থ, যারা নোয়াখালী থেকে ঢাকা আসছেন, বরিশাল থেকে ঢাকা আসছেন চিকিৎসার জন্য, যার দিনের বেলা খাবার দরকার, অথবা একজন মানুষ বিমানে আসছেন, তাকে যেতে হবে বরগুনা, তো ঢাকায় উনি খাবেন কোথায়? ওনার যদি দোকান না থাকে, তাহলে এটা বাইরে লিখে দিতে হবে যে এই রেস্টুরেন্টটা অমুসলিমদের জন্য, অসুস্থ রোগাক্রান্তের জন্য, বিদেশগামী কোনো মানুষ দূর থেকে আসছেন তাদের জন্য পর্দা দিয়ে এই ব্যবস্থা করতে হবে। কিন্তু আমি গিয়ে তো ওই দোকান ভাঙচুর করতে পারি না, তাহলে তো মব জাস্টিস, তাহলে আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি? 2 নম্বর কথা হচ্ছে, আমি মনে করি সরকার পরিবর্তনের পথ 3টা। 1 নম্বর হচ্ছে জনবিপ্লব। আমরা যে জুলাই বিপ্লবের মাধ্যমে সরকার গঠন করেছি, এইরকম বিপ্লব করে এক্সিস্টিং স্বৈরাচারী সরকারকে যদি আপনি বিদায় করতে চান, জনবিপ্লব লাগবে। এই জনবিপ্লব করার ক্ষমতা আপনার আছে কিনা, আপনাদের আছে কিনা? ম্যাসাকার হয়ে যাবেন মাঝখানে। বিপ্লব যদি, জুলাই বিপ্লব যদি সফল না হতো, এই দেশে আরেক ইতিহাস তৈরি হয়ে যেত। 1000 মানুষ মারা গেছে, আরো 5000 মানুষ মারা যেত, 50,000 মানুষ আহত হয়েছে, এরকম মানুষ আহত হতো। এই জনবিপ্লব যদি করতে চান, জুলাই বিপ্লবের মতো করতে হবে। কিন্তু আপনি একা করলে হবে? আপনার সাথে যারা ইসলাম এদেশে চায় তারা আপনার সাথে আসবেন কিনা? 2, সামরিক বিপ্লব। সেনাবাহিনী এখন পৃথিবীর কোথাও কোনো ক্ষমতা দখল করতে চাচ্ছে না। এটা করলে জাতিসংঘে স্যাংশন দিয়ে ওনাদের বিধি যাওয়া বন্ধ করে দিচ্ছে। 3 নম্বর, জনগণের ভোটের মাধ্যমে। এটা আমাদের জন্য পথ খোলা। 52 বছরের ইতিহাসে মাঝখানে ভোট ছিল না, ভোট ছিল রাতে, ভোট ছিল কারচুপি, কিন্তু কিছু নির্বাচন তো হয়েছে। এখানে আপনার অবস্থান কত? একটু তথ্য নেন না, খতিয়ান করলেন না। আপনি নির্বাচনে দাঁড়াইছেন, ভোট পাইছেন কত পার্সেন্ট? এখন আমরা যে ডিসেম্বরে বলছি, অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট রোড ম্যাপ নির্বাচন হবে, এটা একটা মোক্ষম সুযোগ। জনগণের সাথে আমাদের সম্পর্ক কতটুকু? যখন আমাদের ওয়াজ শুনে, তাবিজ নে, পানি পড়া নে, ভোট দে। এটা হজরত মৌলানা যাত্রাবাড়ির বড় হুজুর হজরত মৌলানা মাহমুদুল হাসান সাহেব আমারই বলেছেন যে আমি ওই গুলশনে নামাজ পড়াই, শত শত মানুষ আমার পিছনে নামাজ পড়ে, আমি ভোটে দাঁড়াইলে কয়টা ভোট পাই?